হ্যাঁ ম্যাম। ঠিক আছে, 74 পেজ গুলো আগের দিন ওটা মানে ওই যে অ্যাঙ্গেল বার করছিলাম না, ওই অঙ্কগুলো হয়ে গেছিল, জাস্ট বর্ণনামূলক চারটা আছে, ওটা ডিসকাস করে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা দেখো কি আছে, বার করেছো পেজ? এটা শেষ হবে নাকি? এটা মানে এটা হুম, সরলরেখাটা কি আজকে শেষ হবে? আজকে পুরো 3D শেষ হবে, মানে স্ট্রেট লাইন। হ্যাঁ ওটাই, স্ট্রেট লাইন শেষ হবে আজকে। মানে এটা 2 নম্বর চলছে তো, 3, 4, 5 আর 3টে টপিক আছে। টপিক বলতে জাস্ট কয়েকটা ফর্মুলা করে আছে, ঠিক আছে? দু একটা ফর্মুলার উপর একটা টপিক, এটা করলে বুঝে যাবে। চলো এখানটাই ওই অ্যাঙ্গেলের অঙ্কগুলো হচ্ছিল। বর্ণনামূলক 1 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, ওই বিন্দুগামী যে সরলরেখা এত এত সরলরেখার উপর লম্ব, লম্বের কন্ডিশনটা নিয়ে আসতে হবে। তার আগে আমাদেরকে ইকুয়েশন দুটোকে সিমেট্রিক ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে বলো তো, মনে আছে? সিমেট্রিক ফর্মে ফার্স্ট ইকুয়েশনটাকে আনলে কত হবে? 2x minus 1/4 equals to 3y plus 5 by 2 equals to 2 minus z by 3। এটা আছে, ঠিক আছে? এটা 1 নম্বর। এটাকে সিমেট্রিক ফর্মে আনলে কত হবে এটা বলো। আর 2 নম্বরটা আমি লিখছি, x by minus 3 equals to y by 2 equals to z by 5। এটা 2 নম্বরটা সিমেট্রিক ফর্মেই আছে, কিছু করার নেই। এটা এটা যেহেতু সিমেট্রিক ফর্মের নেই, মানে এক্সটা সাথে কিছু লেগে আছে, ওয়াই এর সাথেও কিছু লেগে আছে, আর জেডটা মাইনাস হয়ে আছে, যেটাকে সামনে রাখতে হবে, সেজন্য সিমেট্রিক ফর্মে সাজাতে হবে। বলো এটাকে কি করব? আমার আওয়াজ কি লেট যাচ্ছে তোমাদের কাছে? x মাইনাস হাফ বাই 2। মানে 2 দিয়ে উপর নিচে ভাগ করছো তো? হ্যাঁ x মাইনাস হাফ বাই 2, ঠিক আছে, ইকুয়ালস টু এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে হ্যাঁ y y প্লাস 5 বাই 3 বাই 5/3 বাই 2 বাই 3। 2/3 ম্যাম ঠিকই ছিল ইকুয়ালস টু, সবকিছু, মানে আমি মাইক না অন করে কথা বলছিলাম, ওই জন্য শুনতে পাচ্ছি। ঠিক আছে, z মাইনাস 2 বাই, এটা মাইনাস 3 বলেছি কারণ এখানে জাস্ট মাইনাসটা কমন নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন সিমেট্রিক ফর্মে। দুটোই এখন সিমেট্রিক ফর্মে আছে, সিমেট্রিক ফর্মে চলে এসেছে। তাহলে আমরা এখন এটার ডিআরএস কত হচ্ছে, ডিআরএস নিচের গুলো। প্রথম ইকুয়েশনের ডিআরএস এটা, এটা আর এটা। আর 2 নম্বর ইকুয়েশনের ডিআরএস হচ্ছে এটা, এটা আর এটা। তোমাকে বলেছে একটা সমীকরণ বার করো, যে মানে একটা সরলরেখার সমীকরণ বার করো যে সরলরেখাটা এটার উপরেও লম্ব হবে, এটার উপরেও লম্ব হবে। তাহলে আমরা ধরে নেব যে সরলরেখাটার ডিআরএস হচ্ছে এবিসি। তাহলে যেহেতু এই সরলরেখাটা এটার উপরেও লম্ব, এটার উপরেও লম্ব, সেজন্য কি হবে, গুণফলের যোগফলটা 0 হবে। মানে তুমি এখান থেকে ইকুয়েশন দুটো বানাতে পারবে যে 2a প্লাস 2/3b মাইনাস 3c ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন এই এবিসি গুলো এটার সাথে গুণ করে দাও, যে মাইনাস 3a প্লাস 2b প্লাস 5c ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার এই দুটোকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করবে। সমাধান করলে তুমি এবিসিটা পেয়ে যাবে, ঠিক আছে? যে a বাই সামথিং আসবে, b বাই আসবে কিছু, c বাই কিছু আসবে। এবার তোমার মানে এখানে 3টে সংখ্যা পাবে। এবার তোমার ফাইনাল অ্যান্সার হবে কি, ফাইনাল অ্যান্সারটা বলেছে দেখো, যে একটা পয়েন্ট দিয়ে পাস করছে। দেখো আমাদের কি বলেছিলাম, যে একটা ইকুয়েশন মানে সরলরেখার ইকুয়েশন বানাতে গেলে আমাদের একটা বিন্দু লাগে যেটা দিয়ে পাস করে, আর টি ইন্টু একটা বিন্দু লাগে যেটা সমান্তরাল হয়। তার মানে আমাদের এটা ডিআরএস গুলো লাগে, আর এখানে একটা পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে ডিআরএস গুলো আমরা এখান থেকে পেয়ে যাবো, মানে বি ভেক্টরটা আমরা পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? আর বিন্দুটা যেটা দিয়ে পাস করে সেটা বইয়ে দেওয়া আছে মাইনাস আই প্লাস 2j প্লাস কে। তাহলে তোমার অ্যান্সারটা হবে আর ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আই প্লাস 2j প্লাস কে। এটা হচ্ছে বিন্দু, এটা দিয়ে পাস করছে, প্লাস টি ইন্টু এই যে এই ভ্যালুটা যেটা আসবে, এটা আসবে 28/3 আসবে। এটা ক্যালকুলেশন করলে আমি পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। 28/3 আই আসবে, আর পরেরটা আসবে -1, মানে এটা হয়ে যাবে 28/3, এটা আসবে -1, আর এটা আসবে 6, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে -j প্লাস 6k। এটাই অ্যান্সার। এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে? যে যখন তোমাকে বলে দিবে যে একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর দুটো সরলরেখার উপর লম্ব, তাহলে দুটোকে সিমেট্রিক ফর্মে নিয়ে আসবে। সিমেট্রিক ফর্মে আনার পর দুটো ডিআরএস গুলো দিয়ে গুণ করে দুটো ইকুয়েশন বানাবে বজ্রগুণনে। 3টে মানে এদের সাথে
রেশিও করে নিয়ে আসবে যে কার সাথে সমানুপাতিক হচ্ছে এবিসি গুলো। তাহলে ডিআরএস পেয়ে গেলে দিয়ে বিন্দু দিয়ে পাস করে দাও, ডিআরএস দিয়ে লিখে দাও, হয়ে গেল। 2 নম্বর দেখো, কোশ্চেনটা পরে এটা 2 নম্বর এমনি হয়ে যাবে। আমি 2 নাম্বারটা দেখলাম, এই হচ্ছে প্রথমে এবি বের করবো, মানে বি মাইনাস এ, সিডি বের করবো, ডি মাইনাস সি, তারপরে যে কস হ্যাঁ, থিটা। প্রথমে তোমার পয়েন্ট দেওয়া আছে 4টা, এ হ্যাঁ প্রথমে বি সি ডি। cos থিটা লাগবে না, ঠিক আছে। দেখো এবিসি দেওয়া আছে তো, তুমি তাহলে এবি বাহুর ডিআরএস বার করে নেবে, 3 3 4 আসবে। সিডি বাহুর ডিআরএস বার করে নেবে, 6 6 8 আসবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে মানে এটার 2 করে গুণ আছে এবি আর সিডিটা, মানে এবির যেটা আছে 2 দিয়ে গুণ করলে সিডির ডিআরএস গুলো পাচ্ছি। তাহলে এটা কিসের কন্ডিশন? সমান্তরালের কন্ডিশন। তার মানে এবি এবি আর সিডি সমান্তরাল, আর যদি সমান্তরাল হয় দুটো সরলরেখা তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়। হয়ে গেল এটা, ঠিক আছে। নেক্সট 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 নম্বর। এত বিন্দুগামী, এটা তো এক নম্বর অঙ্কটার মতোই। এত বিন্দুগামী এত এত বিন্দু সংযোগ সরলরেখা এবং এত বিন্দুগামী দুটির অপর লম্ব, একই ব্যাপার। মানে তুমি ওই দুটোর ডিআরএস বার করে নেবে, পয়েন্টগুলো দিয়ে দিয়েছে। এবির ডিআরএস বার করে নিবে, মানে যেটা এবি বলতে এই প্রথম দুটো পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে, আর সিডির ডিআরএস বার করে নিবে। ডিআরএস গুলো আসবে কি কি আছে দাঁড়া বলছি। ডিআরএস হচ্ছে -3 -4 -2, এটা আসবে প্রথম দুটো সংযোগ সরলরেখার ডিআরএস। আর দ্বিতীয় স্ট্রেট লাইনের ডিআরএস আসবে 1 -1 2। এবার তুমি ধরে নেবে যে ইকুয়েশনটা মানে ফাইনাল ইকুয়েশন হবে, তার ডিআরএস হচ্ছে এবিসি, দিয়ে আবার এই যে এই তিনটার সাথে একবার এটার গুণ করে যোগফল 0, একবার এটার সাথে গুণ করে যোগফল 0 দিয়ে এটাকে বজ্র গুণন করবে, এবিসি পেয়ে যাবে। দিয়ে তোমার বলে দিয়েছে আবার কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 1 -1 1 এটা দিয়ে পাস করছে, প্লাস টি ইন্টু যেটা তুমি এবিসির ভ্যালু যেটা পাবে, এ বাই বি বাই সি বাই এই তিনটে ভ্যালু এর সাথে আইজে কে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন, একই টাইপেরই আছে। এটা ভেক্টর ফর্মে আছে, ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে গেলে দরকার নেই, একই ব্যাপার, ঠিক আছে। ভেক্টর ফর্ম থাকলেও ওখান থেকে তুমি ডিআরএস ডাইরেক্ট বার করবে, ডিআরএস তো দেওয়াই থাকে ভেক্টর ফর্মে, মানে বি ভেক্টরে যেটা আছে ওটাই ডিআরএস গুলো। যেমন এখানে হচ্ছে 8 আছে, -16 আছে, আর 7 আছে, এটা হচ্ছে প্রথমটা ডিআরএস ফার্স্ট স্ট্রেট লাইনের, আর সেকেন্ড স্ট্রেট লাইনের ডিআরএস আছে 3 আছে, 8 আছে, -5 আছে। এবার তুমি আবার ধরে নেবে এবিসি যেটা বার করবে, দিয়ে গুণফলের যোগফল 0, এ বাই বি বাই সি বাই পেয়ে গেলে এবার এত বিন্দুগামী পাস করে দাও, হয়ে যাবে অ্যান্সার। এখানে তোমার কার্টেসীয় ফর্মটাও চেয়েছে, মানে যেটা অ্যান্সার আসবে ফাইনালি ওটাকে আবার কার্টেসিয়ান ফর্মে নিয়ে চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট। এগুলো পিডিএফ এ করা আছে, খাতায় সব এখন দেখে নেবে। যেটা পাঠিয়েছিলাম এর আগে, করেছো কমপ্লিট ওগুলো, মানে 1 আর 2 গুলো? হুম, আনমিউট করো। হ্যাঁ ম্যাম পেয়ে যাবো এটা। সব বলছি করছি আগের একবার অঙ্ক, থেকে। বলছি আগের অঙ্কগুলো কি হয়েছে কমপ্লিট? আগের গুলা ডিআরএস, তারপরে স্ট্রেট লাইনের প্রথম দুটো exercise। ম্যাম মানে এটা দুটো চ্যাপ্টার আছে কিনা, এর প্রথম চ্যাপ্টারটা হয়েছে, মানে আগের মানে এখানকার এমসিকিউ গুলো হয়নি, মানে এখান যেটা করছি এখন এটার এমসিকিউটা হয়নি, আগের চ্যাপ্টার পর্যন্ত হয়েছে। এমসিকিউ তো নেই, এগুলো ডট কোশ্চেন আছে। যাই হোক চলো আগেরটাই নেক্সট এমসিকিউ আগেরটাই হচ্ছে আস্তে আস্তে। এমসিকিউ বলতে এই সংক্ষিপ্তটা হয়নি, মানে এই চ্যাপ্টারে আমি হয়নি এখনো শুরু। চলো নেক্সট টপিক। নেক্সট টপিকের পেজ হচ্ছে 75। এখানে মাত্র 5টা মনে হয় অঙ্ক আছে, তেরো কটা আছে দেখে নি। হ্যাঁ 5টা অঙ্ক, তার মধ্যে 5-এর মধ্যে 3টা অঙ্ক আছে, সব প্রসেস সেম, ঠিক আছে। এখানে বলেছে এই টপিকটা হচ্ছে দুটো লাইন ইন্টারসেক্ট করে কিনা, ইন্টারসেকশন মানে ইন্টারসেক্টিং লাইন হচ্ছে কিনা। তার মানে ধরে নাও যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুটো লাইন যদি, এটা ধরে নাও L1, এটা ধরে নাও L2, ঠিক আছে। দুটো লাইন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার সবগুলো অঙ্ক সেম প্রসেস হবে। ধরে নাও দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে। আমি একটা প্রথমটা লিখে নিচ্ছি যে x + 1/3 equals to y + 3/5 equals to z + 5/7। এটা আছে এক্সারসাইজ 1 নম্বর কোশ্চেনের 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বরটা আছে x মাইনাস, মানে তার সাথে যে স্ট্রেট লাইনটা আছে y - 4/3 equals to
জেড মাইনাস 6/5। এই দুটো লাইন বলেছে যে সরলরেখা দেখাও যে পরস্পরকে ছেদ করে, তারপর ছেদ বিন্দু বার করো। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন ধরে নাও, এই দুটো লাইন L1 আর L2, তাই যদি এটা ছেদ করে তাহলে একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক করার প্রসেস হচ্ছে তুমি দুটো লাইনের মধ্যে উপরে একটা জেনারেল পয়েন্ট ধরে নেবে। ঠিক আছে, তাহলে আমরা পয়েন্ট কি করে ধরি, এগুলা এই যে বলেছিলাম সমান সমান টি ধরে নেবে, দিয়ে যে কোনাকুনি গুণ করে মানে পয়েন্টগুলো পাবে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু। মানে তোমার প্রথম স্ট্রেট লাইন 1 এর উপর পয়েন্ট কত হবে, 3t, আর ওই 1টা মাইনাস, আচ্ছা একটা দেখিয়ে দিচ্ছি, x প্লাস 1/3 ইকুয়ালস টু t, এটাকে সমাধান করো। ঠিক আছে, তাহলে x প্লাস 1 ইকুয়ালস টু 3t আসে, আর এখান থেকে x এর ভ্যালু কত আসে, x ইকুয়ালস টু 3t মাইনাস 1। এরপর এগুলো করে দেখাতে হয় না, ঠিক আছে, এগুলা এখান থেকে ডাইরেক্ট বলা যাবে। এরপর যেগুলো চ্যাপ্টারে বা এরপর অঙ্ক থাকবে আমরা ডাইরেক্ট ধরবো, তাহলে ওটা বুঝবে যে এই পয়েন্টটা এসে এইভাবে এটা কোনাকুনি গুণ হয়েছে, আর এই সংখ্যাটা ওপাশে গেছে, মানে শুধুমাত্র x এর ভ্যালুটা, y এর ভ্যালু আর z এর ভ্যালুটা নেওয়া হয়েছে। তাহলে একইভাবে y এর ভ্যালু কত আসবে, 5t মাইনাস 3 আসবে, আর z এর ভ্যালু আসবে 7t মাইনাস 5। তাহলে x y z পেয়ে গেলে মানে তুমি প্রথম 1 নম্বর ইকুয়েশনের উপর একটা পয়েন্ট পেয়ে গেলে, যে পয়েন্ট ফর্মে লিখলে 3t মাইনাস 1 কমা 5t মাইনাস 5 কমা 7t মাইনাস 5। এটা হচ্ছে 1 নম্বর ম্যাম ইকুয়েশনের উপর 5t - 3 হবে, 5t - 3 হবে। হ্যাঁ 5t মাইনাস 3 হবে। আচ্ছা এটা 3 ছিল না, যাই হোক হলো। এবার দেখো একইভাবে তুমি সেকেন্ড লাইন থেকে বলো, সেকেন্ড লাইন থেকে তুমি একটা অন্য একটা এস দিয়ে ধরে নাও। তাহলে x এর ভ্যালু হচ্ছে ম্যাম প্রথমেরটাতে s - 2, s যদি ধরি, হুম s মাইনাস s প্লাস 2, সরি হ্যাঁ s প্লাস 2, তারপরটা হচ্ছে 3s প্লাস 4, 3s প্লাস 4, 5s মাইনাস প্লাস 6। 5s প্লাস 6 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাইনের উপর যে কোনো পয়েন্ট, আর এটা হচ্ছে ফার্স্ট লাইনের উপর যে কোনো পয়েন্ট। ঠিক আছে, এবার যেহেতু আমরা কমন পয়েন্টটা বার করছি, তার মানে কোনো না কোনো এমন ভ্যালুর জন্য এই দুটো পয়েন্ট ইকুয়াল হয়ে যাবে যদি লাইন দুটোকে ইন্টারসেক্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের ওই ভ্যালুগুলো বার করতে হবে। তার মানে এই অঙ্কটা এইভাবে করবে যে তুমি ইকুয়েশন বানাবে, এটার সাথে এটার ফার্স্ট কোঅর্ডিনেট ইকুয়াল করো, মানে 3t মাইনাস 1 ইকুয়ালস টু s প্লাস 2 করো, এটা একটা ইকুয়েশন গেল। একইভাবে সবটি, তাহলে 5t মাইনাস 3 ইকুয়ালস টু 3s প্লাস 4 হলো, সেকেন্ডের সাথে সেকেন্ড ইকুয়াল করবে, আর থার্ডের সাথে থার্ড ইকুয়াল করবে। থার্ডটা কত আছে, 70 মাইনাস 5, 70 মাইনাস 5 ইকুয়ালস টু 5s প্লাস 6 হয়ে গেল তিনটে ইকুয়েশন। এবার তোমার কাজ হচ্ছে এই দুটোকে সমাধান করা। ঠিক আছে, দুটো ইকুয়েশনকে সমাধান করে তুমি দুটো ভ্যালু পাবে এস আর টি এর, এখান থেকে তুমি এস ইকুয়ালস টু কিছু একটা পাবে, টি ইকুয়ালস টু কিছু একটা পাবে। এবার এই 3 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দিবে, এলএইচএস আর আরএইচএস বার করবে, এলএইচএস ইকুয়ালস টু আর আরএইচএস ইকুয়ালস টু। যদি এই দুটো সমান হয়ে যায়, ঠিক আছে, ধরে নাও এখানে যেটা আসছে মানে দুটোই ইকুয়াল হচ্ছে, তার মানে হচ্ছে স্যাটিসফাই করছে, মানে ওই এস আর টি এর ভ্যালুটা 3 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। স্যাটিসফাই যদি করে তার মানে আমরা বলতে পারবো যে এই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে। আর যদি স্যাটিসফাই না করে, ধরে নাও তোমার এস এর ভ্যালু এখানটায় বসে 5 আসলো, এটা 3 আসলো, তাহলে এস আর টি এর ভ্যালুগুলো 3 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করলো না। যদি স্যাটিসফাই না করে তাহলে এর অ্যান্সার হবে যে ওই দুটো লাইন পরস্পরকে ছেদ করে না। আর যদি করে তাহলে মানে সমান হবে। তাহলে এখান থেকে তোমার এই ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এটা পরস্পরকে ছেদ করে দেখাতে বলেছে, তাহলে এই ভ্যালুগুলো স্যাটিসফাই করবে। ঠিক আছে, দাঁড়াও, এটার ভ্যালু আছে -3/2 আসবে প্রথম ইকুয়েশনটাতে, -3/2, এটাও -3/2 হবে, আর টি এর ভ্যালু আসবে 1/2, এস এর ভ্যালু আসবে -3/2। ঠিক আছে, তো এটা স্যাটিসফাই যেহেতু করছে তার মানে আমরা এখান থেকে দেখালাম যে লাইন দুটো পরস্পর ছেদি। এবার তোমাকে বলছি ছেদ বিন্দুটা বার করো, তাহলে ছেদ বিন্দুটা তুমি এবার এস আর টি এর ভ্যালু মানে হয় এস দিয়ে করো না টি দিয়ে করো, মানে হয় এটাতে বসো মানে এটাতে বসো, যে কোনো একটাতে বসো, পয়েন্ট একই আসবে। ঠিক আছে, তাহলে তোমার যেটা ইকুয়েশন ইজি লাগবে বসাতে ওই ইকুয়েশন বসিয়ে দিবে। এবার দেখো এক্সারসাইজ দেখো যে অঙ্কগুলো হবে কিনা। 2 নম্বর ইকুয়েশন, আচ্ছা আমি পিডিএফটা খুলে দিচ্ছি। 2 নাম্বারটা ছেদ করবে না মানে হবে না ইকুয়াল, এটাই বলেছে। হ্যাঁ ইকুয়াল হবে না, এখান থেকে দেখে নাও এবার, এখানকার সবটি অঙ্ক একই আছে, মানে এই একটাই কনসেপ্টের উপর আছে। জুম কর, আজকে জুম করতে হবে, দাঁড়া 1 মিনিট। স্টেট লাইন 3 1 নম্বর, এই যে 1 নম্বরটা, দুটো লাইন
যে কোনো দুটি বিন্দু, আচ্ছা এখানে এটা 2 হবে, ঠিক আছে, পিডিএফ এ ঠিক করে নিও, মানে ওখান থেকে যখন খাতায় করবে ঠিক করে নিও। এখানে আবার ইকুয়েশনে ঠিকই আছে, ওটা 2টা টি হয়ে গেছিল, যাই হোক। দেখো এখান থেকে সমাধান করা আছে হাফ আর -2, তাহলে বাম পক্ষে বসালাম, দুটোই সমান আসলো, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে যেহেতু এই দুটোর ভ্যালু, এই কথাগুলো লিখবে, ঠিক আছে, এখানে যেভাবে প্রপার ওয়েতে লিখতে হয় সেই প্রপার ওয়েতে লেখা আছে। এগুলো একটু মানে এখনকার অঙ্কগুলো একটু লেন্দি টাইপের হবে দেখতে, মানে লেখা টিকা নিয়ে, ঠিক আছে, কিন্তু প্রসেস ইজি। তাহলে সুতরাং সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে, যেহেতু ইকুয়াল হলো, যেহেতু বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হলো। এবার সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি যে কোনো একটাতে বসিয়ে দিবে। 2 নম্বর সেম প্রসেস। প্রথম এই যে প্রদত্ত ইকুয়েশন দেখো যে একদম ডাইরেক্ট পয়েন্টটা ধরা হয়েছে, ঠিক আছে, কোনাকুনি গুণ করে প্লাস 3t + 1 2t - 1 5t + 1। আর দ্বিতীয় নম্বরে s দিয়ে ধরেছি, এবার তুমি t এর সাথে s ইকুয়েট করে দিবে। ইকুয়েট করে নিয়ে এটা হলো স্টেপ 2। স্টেপ 3 এ কি করবে, এই দুটোকে সমাধান করে ভ্যালুটা বার করবে। এবার স্টেপ 4 এ হচ্ছে ওই ভ্যালুটা 3 নম্বর ইকুয়েশনে বসাবে। যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, এখানে সমান হবে না, কারণ বলেছিল পরস্পর ছেদীয় নয়, এটাই দেখাতে বলেছিল। স্টেপ 5, যেহেতু টি আর এস এর কোনো মানের জন্য সমীকরণ তিনটি একই সঙ্গে সিদ্ধ হয় না, তার মানে এটা ইমপ্লাই করে যে পরস্পরকে ছেদ করে না। 3 নম্বর তোমাকে এবার স্ট্রেট লাইন ডাইরেক্টলি দিয়ে দেয়নি, তোমাকে পয়েন্ট দুটো দিয়েছে, যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ বানাতে জানি যে ফর্মুলা কি হয়, x2 - x1, মানে x - x1 / x2 - x1 এর ফর্মুলাটা, x - x1 / x2 - x1, y - y1 / y2 - y1, z - z1 / z2 - z1 ফর্মুলা দিয়ে 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলে, 2 নম্বর ইকুয়েশন পেলে বাকি সেম প্রসেস তুমি দিয়ে আমি ধরবে। পারবো, আমি সবগুলা দেখে 4 পারবো। নম্বর সবগুলো দেখে নিয়েছো? হ্যাঁ, আচ্ছা 4 নম্বরটা জাস্ট কিছু না, ওই ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে, তাহলে ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকলে নিচের গুলো ডিআরএস, হ্যাঁ যেগুলো টি এর, বিন্দুগামী, হ্যাঁ, টি এর সাথে যেগুলো থাকে এগুলো ডিআরএস, আর এটা হচ্ছে বিন্দুগামী, এত বিন্দুগামী ডিআরএস, এটাও এত বিন্দুগামী ডিআরএস, কার্টেসিয়ান বেরিয়ে গেছে। আচ্ছা এগুলো না কার্টেসিয়ানে না বার করলেও ডাইরেক্টলিও বার করা যায়, ঠিক আছে, মানে তুমি যদি এই যে আমরা ধরেছি না এখান থেকে এই পয়েন্টগুলো ডাইরেক্টলি এখান থেকে আনা যায় কার্টেসিয়ান ফর্মে না করে। কি করে, এই যে এখানে সেপারেট করা আছে, তো এখান থেকে জাস্ট তোমাকে আই জায়গায় কে এর অনুসারে সাজাতে হবে, মানে তুমি আই কমন নিবে। এবার এখানকার যেমন আই নেই এখানটায়, মানে 2i হবে প্লাস, এবার জে এর সাথে কে আছে, এখানে 3 আছে আর এখানে 5t, তাহলে 3 + 5t ইন্টু জে হবে, ঠিক আছে, এরকম ভাবে ইকুয়েশন গুলো হবে। দেখো 3 + 5t ওটাই আছে, মানে ওই ফর্মে করার পর এটাই আছে। তো তুমি এখানে মানে i ইন্টু সামথিং প্লাস জে ইন্টু সামথিং প্লাস কে ইন্টু সামথিং, এই টাইপের যদি এই কোয়েশ্চেনটাকে আরেকটা লাইনে করে নাও, তাহলে এগুলাই পয়েন্ট হবে, যে পয়েন্ট আমরা কার্টেসিয়ানে কোনাকুনি গুণ করে আনছি, ঠিক আছে। তোমার ভেক্টর ইকুয়েশন থাকলে তুমি ভেক্টর দিয়ে করতে পারো, কার্টেসিয়ান না আনলেও হবে। তো এরকম করে একই ব্যাপার আছে। নট ইকুয়ালস টু তাহলে ছেদ করে না, 5 গুলো একই আছে, ঠিক আছে। চলো নেক্সট টপিক, চলো নেক্সট টপিকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করতে হবে। আচ্ছা এখানে করছি। পি একটা পয়েন্ট, আচ্ছা নেক্সট টপিক, এটা হচ্ছে স্ট্রেট লাইন 3 মনে হয় না, লাইন 4, 3 না 4, এটা 4, 4, এটা 4 আর এর একটাই আছে না। আচ্ছা স্ট্রেট লাইন 4 এটা, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইন 4 এর প্রসেস হচ্ছে, তোমাকে এখানে কনসেপ্টটা কি, লম্ব দূরত্ব মনে বার করতে দিয়েছে। তোমার একটা পয়েন্ট দেওয়া থাকবে, এই পয়েন্ট থেকে বলবে একটা লাইন আছে, এই এটা হচ্ছে পি, কিছু একটা দেওয়া থাকবে, এখান থেকে এর লম্ব ডিস্টেন্স বার করো। তারপরে তোমাকে এই লম্বের ইকুয়েশন দিতে পারে, তারপরে আরো কিছু থাকতে পারে, এই যে তারপরে যে এটাকে বলা হয় ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ঠিক আছে, লম্বের পাদবিন্দু বলা হয়, মানে এই লম্বটা এই স্ট্রেট লাইনে যে পয়েন্টে ছেদ করছে এটাকে বলা হয় ফুট অফ দি পারপেন্ডিকুলার। তাহলে এগুলার প্রসেস আছে, প্রসেসটা আমরা থেকেই করছি, ঠিক আছে, মানে এক্সাম্পল অঙ্ক থেকেই করছি। অঙ্ক কোশ্চেনটা পড়ে নাও, বলেছে 100 বিন্দু থেকে, পেজ নম্বর হচ্ছে 81 পেজ। বলছে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি 100, এই যে এই পয়েন্ট থেকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনের ওপর লম্ব দূরত্ব বার করতে দিয়েছে। তাহলে সবার ফার্স্টে হচ্ছে এই যে যেই
স্ট্রেট লাইনটা ইকুয়েশন দিয়েছে তো, এর উপর তুমি একটা পয়েন্ট ধরে নেবে, যেভাবে আমরা পয়েন্ট ধরি, মানে ইকুয়ালস টু টি করে, তাহলে এটা কত আসছে 2t + 1 -3t - 1, আর এখানে এখানে ধরো মনে মনে টি আছে, তাহলে 8t - 10 একটা পয়েন্ট ধরে নিলে, ঠিক আছে। এবার এই পয়েন্টটা তো এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত। এবার তাহলে তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে পি আর এল, এই দুটো পয়েন্টের যেটা সংযোজক সরলরেখা, মানে এই সরলরেখাটা ডিআরএসটা বার করতে পারবে মাইনাস করে করে। এই যে পিএল এর দিক অনুপাত সমূহ, ডিআরএস বেরিয়ে গেল মাইনাস করে করে, এই যে এর কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট করে করে তিনটে বেরোলো, ঠিক আছে। আর তুমি এই ইকুয়েশনের ডিআরএস জানো অলরেডি, কারণ এই ইকুয়েশনের ডিআরএস এর নিচের গুলো হয়। এবার দেখো আমরা কি বার করছি, লম্ব দূরত্ব তো, তাহলে অবশ্যই এই লাইনটার উপর পারপেন্ডিকুলার হবে। আর যদি লম্ব হয় তাহলে কি হয়, ডিআরএস এর গুণফল 0 হয়, গুণফলের যোগফল, সাম অফ দ্য প্রোডাক্ট। তাহলে দেখো এখানে তারপর করা হয়েছে প্রদত্ত সরলরেখার যে দিক অনুপাত হলো, তাহলে পিএল প্রদত্ত সরলরেখার উপর লম্ব হবে, যেহেতু লম্ব হবে তাহলে তাদের ডিআরএস এর গুণফলের যোগফলটা 0 হবে, তাহলে এখান থেকে তুমি টি এর ভ্যালুটা পাবে। আর তুমি যখন টি এর ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে এখান থেকে এই টি এর ভ্যালুটা যদি এখানটায় পুট করে দাও, তাহলে তুমি এল পয়েন্ট এই পয়েন্টটা পেয়ে যাবে, এই পয়েন্টটা গিভেন আছে, আর এই পয়েন্ট টি এর ভ্যালু বসানোর পর এই পয়েন্টটাও তুমি পেয়ে যাবে, এল পয়েন্টটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেলো, যখন তোমাকে বলবে যে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বার করো, তার মানে টি এর এই অবধি অঙ্কটা শেষ হবে, যদি তোমাকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এটাই চাই। তারপর তোমাকে এর দূরত্বটা চাইবে, যে বলো বার করো তুমি পিএল। তাহলে পিএল মানে আমরা দুই বিন্দুর ইকুয়েশনের ডিসটেন্স জানি যে x2 - x1 হোল স্কয়ার করে যেটা হয়, বা x1 - x2 যে কোনো একটা করলেই হবে, কারণ এটা হোল স্কয়ার হয়ে যায়। y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার, ঠিক আছে। এখান থেকে তুমি পিএল পেয়ে যাবে, তাহলে এটা লম্ব দূরত্ব হয়ে গেল আর লম্বের স্থানাঙ্ক। এখানে কি এই দুটোই চেয়েছে নাকি না? আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস চেয়েছে যে লম্বের সমীকরণটাও বার করো, মানে কোন ফর্মুলাটা ইউজ করবো বলো তো লম্বের সমীকরণ বার করতে, মানে পিএল এই লাইনটার ইকুয়েশন কি করে বার করবে? কোন ফর্মুলাটা ইউজ করলে লম্বের সমীকরণটা পাবে? মানে তোমার যে যে ডেটা এখন দেওয়া আছে ওই ডেটাকে ইউজ করে করতে হবে। সবচেয়ে সহজ উপায় কোনটা? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তুমি এটাও জানো, এটাও পয়েন্ট জানো, মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা ডাইরেক্টলি হয়, ঠিক আছে। ওখান থেকে x হয়ে যাবে। - x1, ওটা কি x হ্যাঁ - x1 বা হ্যাঁ, x2 ওটা করে - হয়ে x2? যাবে। অথবা তুমি এটাও করতে পারো, যেমন এখানে ভেক্টর ফর্মে করা আছে যে পিএল এর দিক অনুপাত সমূহ এত, ঠিক আছে। পিএল এর দিক অনুপাত সমূহ এত, মানে যেটা আমরা বার করেছিলাম ওই যে পিএল এর দিক অনুপাত সমূহ, যেটা টি দিয়ে বার করেছিলাম, এই যে এটা, এই যেটা। তুমি তো এখন টি এর ভ্যালু পেয়ে গেছো, ঠিক আছে। টি এর ভ্যালু যখন পেয়ে গেছো, তাহলে তুমি এখানে টি এর ভ্যালুটা বসালে তুমি ডিআরএস গুলো পেয়ে যাবে সব। এবার তোমার দেখো ইকুয়েশন, একটা লাইনের ইকুয়েশন বানাতে গেলে কি লাগে, একটা পয়েন্ট দিয়ে আমাদের এ প্লাস টিবি, তাহলে এই পয়েন্টটা দিয়ে পাস করাতে হবে, আর একটা ডিআরএস লাগবে, তাহলে পিএলটা অবশ্যই পি দিয়ে পাস করে তো, মানে এই পয়েন্টটা দিয়ে তো পাস করছে, আর এই লাইনটা তুমি ডিআরএস জানো, তাহলে ওখান থেকে ডাইরেক্ট ভেক্টর ইকুয়েশন বা এমনি এমনি হয়ে যাবে, মানে তোমার 2 পয়েন্ট না করলেও হবে ওখান থেকে, ঠিক আছে। মানে তোমার ধরে নাও এল পয়েন্টে তুমি বার করে নি, তাহলেও হয়ে যাবে এখান থেকে। এই যে আই হয়ে গেল প্লাস টি ইন্টু ডিআরএস গুলো, যেটা দিয়ে পাস করছে। এখানে পিটা 100 পয়েন্ট ছিল, এই যে 100, সেই জন্য শুধুমাত্র আই হয়েছে, ঠিক আছে। মানে আই কে প্লাস 0 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে, তাহলে ওখান থেকে ডাইরেক্ট হয়ে গেল। তখন এখানে স্টেপগুলো লিখে রেখেছি, এই ধরনের অঙ্কের স্টেপ কি, স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে সরল রেখার উপর যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে যে x মাইনাস x1 বাই a ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c। এখান থেকে এই যে মনে মনে টি ধরে এর উপর স্থানাঙ্কটা ধরে নেবে, পয়েন্ট 3টে কমা দিয়ে, এটা হচ্ছে এল, ঠিক আছে। আর তোমাকে পি পয়েন্টটা দেওয়া থাকবে, যে পি পয়েন্টটা তোমার গিভেন। এবার তোমার কাজ হচ্ছে স্টেপ 2 হচ্ছে ডিআরএস বার করবে, এই যে পিএল এর ডিআরএস বার করবে, পিএল ডিআরএস মানে মাইনাস করে করে টি দিয়ে, টি ফরম্যাটে থাকবে এগুলা, তাহলে টি ফরম্যাট থাকবে। এবার তোমার টি এর ভ্যালুটা বার করতে হবে কি করে, তোমার যেটা স্ট্রেট লাইন আছে তার ডিআরএস গিভেন থাকবে, অথবা তুমি মানে সাজিয়ে টাজিয়ে যেভাবে হোক এই ডিআরএসটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর ডিআরএস আর পিএল এর ডিআরএস এর গুণফলের যোগফল 0, সাম অফ দ্য প্রোডাক্ট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি টি পেয়ে যাবে, টি ইকুয়ালস টু সামথিং পেয়ে যাবে।
এবার যে টি পেয়ে গেলে টি পয়েন্টটা বসিয়ে দাও ওখানটায়, মানে ডিআরএস এ বসিয়ে দাও, সেখান থেকে ডিআরএসটা পেয়ে যাবে যদি ইকুয়েশন চাই। আর এখান থেকে ডিআরএস এর গুণফল করে 0 পাবে, তারপরে টি এর মানটা বসিয়ে তুমি এলটাও পেয়ে যাবে। তাহলে এল পেয়ে গেলে পিএল চাইবে, পিএল মানে ওটা ফর্মুলা √r দিয়ে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। এটা হচ্ছে লম্ব দূরত্ব বার করার ফর্মুলা, মানে স্টেপগুলো, আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। আর যদি ইকুয়েশন চাই, ইকুয়েশনটা ওখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো আছে। এবার দেখো 2 নম্বর হবে কিনা। কোশ্চেন পড়বো 2 নম্বর। পড়লে? হ্যাঁ ম্যাম পড়লাম। কি করবে? বুঝতে পারছি না এটা। বুঝতে পারছো না? আচ্ছা, না এটা বুঝতে পারছি। তোমাকে এখানে মানে ইকুয়েশনটা দিয়ে দেয় না ডাইরেক্ট, তোমাকে 3টে পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। এ দিয়েছে, বি দিয়েছে, আর সি দিয়েছে। তোমার একটা ইকুয়েশন লাগে, মানে তোমার এই অঙ্কগুলোর জন্য একটা পয়েন্ট থাকে, একটা এরকম লাগে। তোমার এই লাইনটা ইকুয়েশনটা দেওয়া থাকতে হবে, আর এই পয়েন্টটা গিভেন থাকবে, ঠিক আছে। তাহলে তোমাকে এই এলটা বার করতে হবে, এই ডিস্টেন্সটা বার করতে হবে, আর এই পিএল এর ইকুয়েশনটা বার করতে হবে, এই 3টে জিনিস। তাহলে তোমার লাইনটা দেওয়া নেই এখানে কোশ্চেনে, কিন্তু পয়েন্টটা দেওয়া আছে। তোমাকে কি থেকে বার করতে বলেছে? এখানে এ পয়েন্ট থেকে ডিস্টেন্স বার করতে বলেছে না, এ বিন্দু থেকে। বলেছে যে এ বিন্দু থেকে বিসি এর ওপর, এটা বি এটা সি, বিসি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ডি, এটা। তাহলে তোমাকে ডি বিন্দুর, আচ্ছা শুধু ডি এর স্থানাঙ্ক চেয়েছে, আর কিছু চাইনি এখানে, ডিস্টেন্সও চাইনি, এটির ইকুয়েশনও চাইনি, ঠিক আছে। তাহলে তুমি, তোমার কাছে বি আর সি পয়েন্টটা যেহেতু আছে, তাহলে তুমি এই দুই বিন্দুগামী করে ইকুয়েশন বার করতে পারবে বিসি এর, x2 - x - x1 বাই x2 - x1 এর ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। তাহলে তো ইকুয়েশন পেয়ে গেলে, ইকুয়েশন পেয়ে গেলে তারপর তো হয়ে গেল, এই অঙ্কটার আগের অঙ্কটা সেম হয়ে গেল। এই দেখো বিসি সরলরেখার সমীকরণ, এই যে দুই বিন্দুগামী 2 পয়েন্ট ফর্মুলা। দুই বিন্দুগামী, এটা ইকুয়েশন বিসির পেয়ে গেলে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক তুমি ধরে নাও, যেহেতু ডি বিন্দুটা বিসি লাইনের উপরে আছে, যেহেতু ডি পয়েন্টটা বিসি লাইনের উপরে আছে, সেই জন্য এই পয়েন্টের স্থানাঙ্ক এই টি ফরম্যাটে লিখতে পারবে এখান থেকে। এটা ইকুয়ালস টু টি করলে, তাহলে টি 40 - 11 - টি প্লাস টি হয়ে গেল। এবার এডি, এর ডিআরএস মাইনাস করে করে ডিআরএস পেয়ে গেলে, আর বিসি এর ডিআরএস তো এটাই 1 4 - 1, তাহলে দুটো ডিআরএস এর গুণফলের যোগফল 0 হবে, যেহেতু এডি লম্ব বিসি, ঠিক আছে। যেহেতু এডি পারপেন্ডিকুলার টু বিসি, তাহলে এদের ডিআরএস এর গুণফলের যোগফল 0, সেখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। এই টি এর ভ্যালু পেয়ে গেলে তুমি ডি, এই যে ডিটা তো টি দেওয়াই ছিল, বসিয়ে দাও, তাহলে তো স্থানাঙ্ক পেয়ে গেলে, কমপ্লিট। 3 নম্বর দেখো। হবে 3 নম্বর কোশ্চেন পড়ে দেখো। আনমিউট করো, মিউট আছে হয়তো। হবে 3 নম্বর। আমার কি মিউট হয়েছিল না আনমিউট ছিল? কিছু শুনতে পাইনি এখন থেকে, মিউট ছিল হ্যাঁ মনে হয়, মিউট ছিল। ও আচ্ছা। হবে 3 নম্বর। মিউট ছিল ভাই। 3 নম্বরটা একই। না একই, দেখো এখানে ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে, একই জিনিস। ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে, তাহলে ভেক্টর থেকে আমরা এই যে ওই লাইনের উপর পয়েন্টটা ডিরেক্টলি ধরে নেব, যে l ইকুয়ালস টু 2t + 1, এই যে এটা 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 আর এটা x y z কোঅর্ডিনেট, এটা ধরে নিলাম। তাহলে pl এর ডিআরএস বার করে নিতে পারবে। হুম আর হচ্ছে pl সরলরেখার লম্ব, তাহলে ওই গুণফলের যোগফল 0, তাহলে d এর ভ্যালু পেয়ে গেলে, t পেয়ে গেলে তো l পেয়ে যাবে, আর l পেয়ে গেলে pl পেয়ে যাবে, x1 - x2।
ফর্মুলা করে। 4 নম্বর খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এমনি ইজি। তোমার 3টে লাইনের ডিসিএস নাকি দেওয়া আছে, এগুলো তোমার জায়গাতে হয়তো ডিসিএস দেওয়া আছে, 3টে ডিসিএস দেওয়া আছে। আর বলতে প্রমাণ করে যে সরলরেখাটি ওই সরলরেখা তিনটির প্রত্যেকটির সাথে সমান কোণ উৎপন্ন করে। তাহলে দেখো, যেহেতু এগুলো ডিসিএস আর হচ্ছে কি বলেছে, পরস্পর লম্ব বলেছে, ঠিক আছে। এই মানে যে 3টে লাইনের ডিসিএস দিয়েছে ওই 3টে লাইন পরস্পর লম্ব, তাহলে পরস্পর লম্ব হলে কি হবে, এই যেগুলা গুণফলের যোগফল 0 হবে। এবার 3টে তুমি জানো, আর এগুলোও হবে, কারণ ডিসিএস এর মানে এই যে 1 হয় সবটি, L1 স্কয়ার প্লাস L2 স্কয়ার, এই L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার 1, তারপর 2 দিয়ে 1, 3 দিয়ে 1। এবার এই দুটো কন্ডিশনকে কাজে লাগিয়ে জাস্ট এখন এটা বার করবে, ঠিক আছে। এবার তুমি বার করো যে তোমাকে যে বলেছে যে স্টেট লাইনের ডিসিএস এগুলো, তাদের সাথে 3টাই একই কোণে নত থাকবে। তার মানে তোমাকে প্রথম লাইনের ডিসিএস যেমন L1, M1, N1, তাহলে এদের সাথে এদের ডিসিএস গুলো গুণ করে দেখো, গুণ মানে L1 L2 মানে অ্যাঙ্গেলের ফর্মুলা কি ছিল, এটাই তো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই ভ্যালুটা দেখো কত আসছে, দেখো এই ভ্যালুটা এখানে 1 আসছে, কারণ এই 0 আর এই 1 গুলোকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। একইভাবে এটা 1 আসবে, একইভাবে এটা 1 আসবে, তাহলে 3টাই যেহেতু 1 আসবে তাহলে অবশ্যই সমান কোণের নত, এটাই ছিল 5 নম্বর। হয়ে যাবে, একই অঙ্ক আছে, পয়েন্ট দেওয়া আছে। এই যে তুমি এটা এগুলোকে আর কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসছে না, ঠিক আছে, ভেক্টর ফর্মে। এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা জেড কোঅর্ডিনেট। তাহলে এল এর কোঅর্ডিনেট পেয়ে গেলে, তাহলে পি পয়েন্ট দেওয়া আছে, তাহলে মাইনাস করলে ডিআরএস পেয়ে যাবে পিএল এর, যে পিএল এর ডিআরএস আর গিভেন ইকুয়েশনের ডিআরএস তো এগুলো 2 1 3 হয়ে গেল। তাহলে গুণফলের যোগফল 0 করে টি বেরিয়ে যাবে, এখান থেকে টি বেরিয়ে যাবে, আর টি বেরিয়ে গেলে টিটাকে এল এর ওখানটা বসিয়ে দাও, তাহলে স্থানাঙ্ক বেরিয়ে গেল। আর কি চেয়েছে, আচ্ছা ইকুয়েশনটাও চেয়েছিল, তাহলে এখান থেকে ওই ডিআরএস এর ওখানে বসালে ডিআরএসটাও পেয়ে যাবে। তাহলে পি পয়েন্ট দিয়ে পাস করছে আর ডিআরএস এটা, তাহলে ডিরেক্টলি ইকুয়েশন যেটা দিয়ে পাস করে প্লাস টি ইন্টু ডিআরএস হয়ে গেল। 6 নম্বর এবি সরলরেখার সমীকরণ। আচ্ছা এখানে ওই পয়েন্ট পাস করা দিয়েছে, ঠিক আছে, দুটো পয়েন্ট পাস করেছে মানে দুই বিন্দুগামী 2 পয়েন্ট ফর্মুলা। 2 পয়েন্ট দিয়ে তুমি আগে লাইনের ইকুয়েশনটা বার করে নাও। লাইন বেরিয়ে গেছে, তাহলে সি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে তুমি পয়েন্টটা ধরে নাও, এই যে কোণাকুণি গুণ করলে টি, তারপরে 40 প্লাস 6 আর মাইনাস 40 মাইনাস 9। একইভাবে ডিআরএস বার করবে, লাইনের ডিআরএস দেওয়াই আছে, দিয়ে গুণফলের যোগফল 0, টি বেরালো, ডিএ বসিয়ে দাও, স্থানাঙ্ক পেয়ে গেলে এবার সিডির ইকুয়েশন এখানে ওই 2 পয়েন্ট ফর্মুলা দিয়ে করা হয়েছে, ঠিক আছে, দুই বিন্দুগামী সমীকরণ হয়ে গেল। 7 নম্বর এগুলো এখন একই আছে সব, আর কিছু নেই, চেঞ্জ নেই। কোশ্চেন কি আছে এত থেকে 7 বার 8 বার এক 7 বার হ্যাঁ একই সব, 3টে একই, 7 8 9 সবই একই। কোশ্চেন গুলো করে দেখো সব একই আছে, হয়ে যাবে। চলো নেক্সট টপিকে যাই, একই আছে ম্যাম, তাহলে থাক, পরের দিন মানে পরের দিন বলতে কি নিজে করে নেবো। করে নিবে, আর পিডিএফটা তো দেবই, আটকালে দেখবে ওখান থেকে। লাস্ট যেটা টপিক, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ না, লাস্ট টপিক আছে একটা, দাঁড়াও শোনো, কিন্তু দুটো মাত্র ফর্মুলা, ও ঠিক আছে। দেখো এটা হচ্ছে ঠিক ইম্পর্টেন্ট, আছে এখান ম্যাম, থেকে পরে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। শর্টেস্ট ডিস্টেন্স তোমাদের 3D থেকে মানে পুরো যে কত নাম্বার আছে, 15 নাম্বার না 10 নাম্বার আছে মনে হয়, ভেক্টরে 5 ছিল আর এটাতে 10 আছে না, হ্যাঁ এটাতে স্ট্রেট লাইনে 10 ছিল, 2 প্লাস 4 প্লাস 4। তো ব্রড কোশ্চেন তোমাদের যেটা মানে কোশ্চেন যেখান থেকে থাকে, এই শর্টেস্ট ডিস্টেন্স থেকে থাকে এই কোশ্চেন, ঠিক আছে, মানে দূরত্ব নির্ণয়, তারপরে ওই যে আচ্ছা এর আগের টপিকে আরেকটা কনসেপ্ট ছিল, ঠিক আছে, ওটা তোমাদের এক্সারসাইজে নেই, কিন্তু এক্সাম্পলে একটা অঙ্ক আছে ইমেজ পয়েন্ট বার করা, ওটাও দেখিয়ে দিচ্ছি। ইমেজ পয়েন্ট বার করে এই যে এক্সাম্পল 3, 79 পেজ নম্বর 79, পেজ 79, ইমেজ পয়েন্ট। ইমেজ পয়েন্ট বার করা শিখতে হবে, মানে কোনো একটা তোমাকে ধরো একটা পয়েন্ট আছে পি, আচ্ছা ইকুয়েশনটা কি বলেছে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে সরলরেখার সাপেক্ষে, ধরো এটা একটা ইকুয়েশন, ঠিক আছে, এবি বলছে এই সরলরেখার সাপেক্ষে এই পয়েন্টটা কত দিয়েছে 1 6 3, এর ইমেজ পয়েন্ট বার করো। ইমেজ পয়েন্ট মানে তুমি এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো, ঠিক আছে, ইমেজ মানে যে আয়নায় থাকে না যে তোমার সেম ডিস্টেন্সে তোমার প্রতিবিম্ব গঠিত হবে,
ঠিক আছে, মানে তোমার যদি এটা পি হয় তাহলে পি ড্যাশটা এখানটায় থাকবে, আর তোমাকে এটাই বার করতে হবে, এক্স ওয়াই জেড বা আলফা কমা বিটা কমা এটা, মানে তোমাকে এটাকে বলা হয় ইমেজ পয়েন্ট, যে তোমার এটা যতটা ডিস্টেন্স হবে ঠিক ততটাই ডিস্টেন্স এটা থাকবে। তো এটা বার করবে কি করে? এটা একই জিনিস, ওই মানে এর আগের অঙ্কের কনসেপ্টে এল এল অবধি বেরিয়ে যাবে, ঠিক আছে, এ বি লাইন দেওয়া আছে, আর তুমি হচ্ছে এল এল পয়েন্টটা যেহেতু এ বি লাইনের উপর অবস্থিত, তাহলে তুমি ওই টি ফরম্যাটে এলটা পাবে। এবার ওই যেহেতু এই লাইন আর এই লাইন পরস্পর লম্ব, তাহলে গুণফলের যোগফল 0 করে টিটা বেরিয়ে যাবে। এবার টি ভ্যালু পেয়ে গেলে তুমি এলটা পেয়ে যাবে। এবার শুধু এরপর থেকে যেটা ইমেজ পয়েন্টের কনসেপ্টটা আসছে, কনসেপ্টটা হচ্ছে যে আমরা এই দুটো যেহেতু ডিস্টেন্স সমান, ঠিক আছে, তার মানে অবশ্যই এল পয়েন্টটা পি পি ড্যাশের মিডল পয়েন্ট হবে, মানে এলটা পি পি ড্যাশের একদম মিডিলে থাকবে, ঠিক আছে, এল হচ্ছে মিডল পয়েন্ট হবে। তাহলে জাস্ট মিডল পয়েন্ট ফর্মুলা লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে মিডল মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট মানে কি, তুমি ধরে নিয়েছো পি ড্যাশটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ না কিছু হচ্ছে মনে হচ্ছে? দেখতে পাচ্ছি তো। স্ক্রিনটা অফ হয়ে গেল নাকি? কালো হয়ে গেল ম্যাম, কালো। ঠিকই তো আছে আমার এবার ফোনে, এবার ঠিক হলো। আমার ফোনে ঠিকই আছে। হুম, চলো হয়েছে। তাহলে আমাদের বললাম যে জাস্ট এলটা পিপি ডেস্টের মিডল পয়েন্ট হবে, এই ফর্মুলাটা ইউজ করবে। তাহলে মিডল পয়েন্টের ফর্মুলা কি? এই যে একটা পয়েন্ট হচ্ছে 163 আর একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এল এর স্থানাঙ্ক কত হবে? এল এর স্থানাঙ্ক এখান থেকে তুমি এই যে এক্স প্লাস 1/2, তারপরে ওয়াই ওটাই মানে যোগ করে, হ্যাঁ যোগ করে 2 যোগ দিয়ে করে দিবে। জেড প্লাস 3/2। তাহলে এটা তুমি একটা, আবার ওয়ান নোটটা ডিস্টার্ব করছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ? আমার একটু পরে আবার বন্ধ হবে মনে হচ্ছে, ওয়ান নোটটাকে কেটে করতে হবে। যাই হোক, দেখো এল ইকুয়ালস টু এটা হলো, আর একটা হচ্ছে তোমার এলটা তো তুমি পেয়ে যাবে ওখান থেকে, তাহলে ওই দুটোকে ইকুয়াল করে দিবে, মানে এল এর যেটা কোঅর্ডিনেট পাবে সেটা হচ্ছে 135 হবে। বইয়ের যেটা এক্সাম্পল আছে তোমার 135, ঠিক আছে। এবার এখান থেকে ইকুয়েট করে দেবে তিনটা, তাহলে এখান থেকে তুমি এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু পেয়ে যাবে। এটাই হচ্ছে ইমেজ পয়েন্ট বার করার ফর্মুলা। বুঝতে পারলে? দেখতে পাচ্ছ? একটু বলো। হ্যাঁ দেখতে হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, চলো। এবার হচ্ছে যেটা করছিলাম লাস্ট টপিক, শর্টেস্ট ডিস্টেন্স, ওটা নিচে করছিলাম মনে হয়। হ্যাঁ, শর্টেস্ট, দেখো তোমাকে এখানে দুটো জিনিস থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে প্যারালাল লাইন আর একটা হচ্ছে স্কিউ লাইন। এই দু ম্যাম ধরনের আপনি কি লাইনের ছবি টবি মধ্যে, আঁকছেন? ম্যাম আপনি কি ছবি হ্যাঁ, আঁকছেন? আমি কিন্তু কিছু না দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, আমি ছবি আঁকিনি, আমি লিখছি। লেখা তো দেখতে পাচ্ছি না। ওয়ান নোটের হিসেবে বোঝা যাও তো, একটু কাটতে দাও। আমিও বলছি ওই পাচ্ছিস দেখতে কিছু?